গল্পের নাম শেষ ট্রেনটা। অধ্যায় ১, প্রথম দেখা। তৃষা আর অর্ণব দুজনেই কলকাতার ব্যস্ত শহরের দুই প্রান্তের মানুষ। তৃষা কলেজ পড়ায় ময়দানের এক পুরনো কলেজে, আর অর্ণব সদ্য চাকরি পেয়েছে সল্ট লেকে এক বহুজাতিক কোম্পানিতে। পরিচয় হয় সেক্টর 5-এর ট্র্যামে, হঠাৎ এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। অর্ণবের ছাতা ভেঙে গিয়েছিল, আর তৃষার ছাতার নিচে দুজনের দাঁড়িয়ে থাকা যেন কোনো পুরনো সিনেমার দৃশ্য। দুজনের চোখে মৃদু হাসি, এক টুকরো চেনা অচেনা। অধ্যায় ২, প্রেমের শুরু। পরদিন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, ধীরে ধীরে কথা, সন্ধ্যায় ফোন, উইকেন্ডে কফি শপ। তৃষা কবিতা ভালোবাসে, অর্ণব গান করে। দুজনের মধ্যে এক অদ্ভুত টান। তুই থাকলে আমি পুরোটাই ভালো হয়ে যাই, অর্ণব একদিন মেসেজ করল। তৃষা কেবল একটা হ্যাঁ পাঠাল, কিন্তু মনে মনে বলল, তুই ছাড়া জীবনটাই অসম্পূর্ণ। অধ্যায় ৩, বাস্তবের ঝড়। অর্ণবের বাড়িতে যখন কথা ওঠে বিয়ের, ওর বাবা মা তৃষাকে মানতে চায় না। মধ্যবিত্ত পরিবার, মেয়েটার ভবিষ্যৎ কি? এই একটুখানি কথায় ভেঙে যায় অনেক স্বপ্ন। তৃষা চুপচাপ শুনে যায়, কিছু বলে না। শুধু একদিন অর্ণবকে বলে, ভালোবাসা যদি প্রমাণ করতে হয় বারবার, তবে সেটা ভালোবাসা নয়। আমি ছেড়ে যাচ্ছি না, কিন্তু যদি তোর লড়াই করার সাহস না থাকে, আমি একা কষ্টটা বয়ে নেব। অধ্যায় ৪, দূরত্ব আর অপেক্ষা। অর্ণব চুপ করে যায়, পরিবারের চাপে সিদ্ধান্ত নিতে পারে না। তৃষা চাকরি নিয়ে চলে যায় শিলিগুড়ি। হঠাৎ যোগাযোগ কমে যায়, কথাগুলো যেন হারিয়ে যায় ফোনের সিগন্যালের মতো। অধ্যায় ৫, মিলনের শেষ ট্রেন। ৩ বছর পর কলকাতা স্টেশনে শেষ রাতে ট্রেন ধরতে এসেছে তৃষা। ওর নতুন চাকরি দিল্লিতে। হঠাৎ ভিড়ের মধ্যে অর্ণব ছুটে আসে, চোখে জল। তুই আজও ঠিক আগের মতোই আছিস, আমি ৩ বছর ভুল করেছি। তুই চাইলেও আমি তোকে ছেড়ে যেতে দিতাম না। তৃষা কিছু না বলে চোখ মুছে বলে, শেষ ট্রেনটা ধরতে এসেছিস? না হলে আমি আজও চলে যেতাম, চিরদিনের মতো। অর্ণব তার হাত ধরে ফেলে, একটা শক্ত করে ধরা হাত, যেন আর কোনো দূরত্ব নেই, আর কোনো ভুল নেই। ট্রেনটা ছাড়ে না, হয়তো ওদের জন্যই থেমে যায় কিছুক্ষণের জন্য। শেষ লাইন, জীবন কখনো কখনো কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টটাই যদি ভালোবাসা জয় করে, তাহলে সেই কষ্টটাই জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে ওঠে।